আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি নিশান ব্লগ থেকে আরো একটা নতুন ভিডিও আপনাদেরকে যে জিনিসটা আসলে দেখাতে চাচ্ছি, একটু সবাই মনোযোগ দিয়ে দেখুন। এটা হলো আবাসিক হোটেল মদিনাতে 5 স্টার একটা হোটেল আমাদের কোম্পানির। এইখানে দেখুন কত সুন্দর ডেকোরেশন। এইখানে চা কফি টফি সব পুরো গেস্টের জন্য সাজায় রাখা হয়েছে। আর এইখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই দেখুন এইখানে একটা সকেট কোনো দরকার নাই, তারপরও আরও 3টা সকেট এক্সট্রা লাগাইছে। হেয়ার ড্রাই লাগাইছে, ছোট্ট একটা আনা লাগাইছে, বড় একটা গ্লাস লাগাইছে। দেখুন এটা কেন করছে আমি আপনাদেরকে বলতেছি। এখানে সাবান শ্যাম্পু সবগুলো দিয়ে রেখেছে এক্সট্রা। ঠিক আছে, চিরুনি হইতে সব আছে। আর এখানে এটা ইংলিশ কমেটের পাশে 2টা টিস্যু বক্স দিছে, একটা দিছে হয় নাই, আরও দিতে হবে। আচ্ছা যাই হোক, এখানে স্ট্যান্ড আছে, জাকিটা থাকা প্রয়োজন। এইখানে এই কোনায় ছোট্ট এটা কোনো প্রয়োজনে নাই বন্ধুরা, এটা কোনো প্রয়োজনে নাই, তারপরও দিছে, যাক বালা কথা। এখন এগুলা আসলে কেন দিছে বাড়তি এ দেখুন, আমি আপনাদের বলতেছি, এ দেখুন এটা একটা ডিজিটাল। এখানে ডোন্ট ডিস্টার্ব আছে, প্লিজ ওয়েট আছে, আর প্লিজ ক্লিন আছে। সেম এইখানে যদি ভিতর থেকে কিউ টিপ দেওয়া যায় প্লিজ ওয়েট, তাহলে বাইরে লাইট জ্বলবো যে ওয়েট করবার জন্য। আর যদি লেখা আছে যে যেখানে লেখা আছে যে ক্লিন করার জন্য, ক্লিন আপ বা ক্লিন, সেখানে ক্লিন। কিন্তু এইখানে এই সেম আর একটা কাগজ দিছে যে এটা লাগাইতে হইব। কি লেগা বলতেছি আপনাদেরকে। এখানে ধূমপানে স্মোকিংয়ের এটা দিছে, আচ্ছা জাকিটা দেওয়া জরুরি, যেহেতু সৌদি আরবে ফায়ার ফাইটিংয়ের সিস্টেম আছে, ফলো করে রুল রেজুলেশন। দেখেন এইটা এখানে দিয়ে রেখেছি। এখন এই বাড়তিগুলো কেন দিছে? বাড়তিগুলো দিছে আপনারা যারা সৌদি আরবে আছেন তারা জানেন। এইখানে যদি কোনো কিছু লাগে এখানে করবে, আসলে এটা ফাও, এটা কোনো কাজে লাগে না। এইখানে আপনারা জানেন যে সৌদি আরবে স্যাক হয়, আবাসিক হোটেলগুলোতে স্যাক হয়। যারা স্যাক করে তাদের নাম হলো সিয়া স্যাক করে। সিয়ারে আমাদের কোম্পানি কি করে, ওই সবাই ঘুষ দেয়, আমাদের কোম্পানি ঘুষ দেয় না। যার কারণে সিয়া আসি এভাবে তো আর বাংলাদেশের মতো ঘুষ চাইতে পারে না। হে আসি করবো যে এখানে এটা লাগান লাগবে। তো কোম্পানির কথা হলো যে সমস্যা নাই, লাগাইলে আমার হোটেলের নাম ভালো হইব, আমার হোটেলের সুনাম বাড়বো, এই কারণে লাগাই রাখছে। মানে সিয়া যেটা বলে এটা করতে হবে, না হলে জরিমানা আসবো, না হলে হোটেল চালাইতে দিত না। কিন্তু হাতে একটা অজুহাত দেখাতে হবে। দেখেন এখানে বাতি বড় একটা আছে, সিয়ে আবার ধরছে এখানে ছোটো একটা লাগবো, অসুবিধা নাই, যে তুই বল, শুধু আমি লাগাই দিচ্ছি। কিন্তু 5টা টাকাও তোর দিব না। এখানে আসলে একটা চাও, বাংলাদেশে যেরকম বাট্টাত খাওয়াইবো গরম বাট্টাত, না এখানে সিস্টেম নেই, চাও খাওয়া না, খাদ্য না যে তুই কী খাবি না খাবি, তোর গলত কোথায় বল, আমি লাগাই দিতেছি। কোম্পানি কথা হইলো এটা। তো এরাও মানুষ আর আমরাও মানুষ, আমরা বাংলাদেশিরাও মানুষ, বুঝেন তফাৎ কোথায়। আর আমাদের বাংলাদেশে যদি এরকম হোটেল হতো বা এরকম চেক হতো, তাহলে কি করতো, যখন চেক আসে তখন নিচে থেকে রিসিপশন থেকে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিত। ভাবতো এটা যে যদি আমারে বলে যে এই একটা লাগাইতো, এই ফ্ল্যাগ এগুলা একটার দাম বাংলাদেশে 200 টাকা। চিন্তা করেন এখানে 125টা আছে, কত টাকা আসে। প্লাস আপনার টিস্যু বক্স এগুলো বাংলাদেশে 350 টাকা। তো এই সবগুলো হিসাব করলে চিন্তা করে যে কিছু টাকা দিয়ে দিলে হয়। এটা হলো আমাদের বাংলাদেশের চিন্তা ভাবনা। কিন্তু এই দেশে চিন্তা ভাবনা করে কি, এরা চিন্তা করে যে আমি যেহেতু ঘুষ দিতেছি, এই ঘুষ আমার কারণে খাইতেছে, তো হেরে যেহেতু দিতেছি এটাও আমি পাপ করতেছি, হে তো খাইতেছে, এটাতে এই হারাম খাইতেছে, তাহলে হারাম আমি দিতেছি, দিয়ে হেরে খানার মধ্যে সহযোগিতা করতেছি, এটাতে হে যেরকম অপরাধী এরকম আমিও অপরাধী। এই চিন্তা ভাবনাটা সৌদি আরবে সৌদিদের কাছে আছে, যার কারণে হেরা ঘুষ খুব কমে দেয়। কমে হোটেল আছে এই ধরনের কাজ করে, মার্কাজিয়াতে আছে, হারামের আশেপাশে।
কিন্তু আমাদের কোম্পানির 4-5টা হোটেল আছে, একটার মধ্যে হেরে এভাবে দেয় না। সিএ যাই বলবো, সেকে আসলে যখন বলবো যে এখানে একটা প্লাগ লাগা, এখানে একটা ইয়ে লাগা, বাতি আরেকটা লাগার লাগবো, তার কথা হইলো অসুবিধা নেই। আরবি বাপের আমলের হোটেল, খালি 3 দিন খালি বাড়তেছি, হোটেলে ব্যবসা করে 3 দিন খালি বাড়তেছে, আল্লাহ বরকত দিতেছে। তবে আমলের পিছনেও খরচ করে। এখানে যে বেতন, এরকম মানে কর্মচারীকে সুযোগ সুবিধা এরকম অন্য কোনো হোটেলে দেখি নাই, আমার চোখে পড়ে নাই। আমি অনেক আবাসিক হোটেলে চাকরি করছি, অনেকটার মধ্যে করছি, কিন্তু এরকম দেখি নাই। তো যাক, আল্লাহ মন গনে ধন দেয়, এটাও ঠিক। আর যাকে না দেয় তাকে অপেক্ষা করতে হয়। তো ঠিক আছে, ভিডিওটা আসলে এই জন্য করা যে হেদের চিন্তাভাবনা আর আমাদের চিন্তাভাবনাটার সঙ্গে একটু তুলনা করা, যাতে আমরা শিখতে পারি, অন্য দেখা দেখিতে নিজেরাও শিখতে পারি, সচেতন হইতে পারি। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর লাইক কমেন্ট তো করবেনই। তো আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।